আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিম অফিসিয়াল 7। আর আপনারা দেখতেছেন ডেইলি ব্লগ ইন সৌদি আরব। আরে গেলো 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 গেলো। তো আমি কফি বসেছিলাম, কফিটা ওয়েলকাম দিছিল, তো বেড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এটা জোস না জিনিসটা, জিনিসটা জোস। যাই হোক, সমস্যা নেই। এখন কফিটা বানাইতেছি, কফি তো রেডি। তারপর আমার কফিও শেষ হয়ে গেছে আজকে। যাই হোক, আগামীকালকে আমার ছুটি আছে, তো মার্কেট করে নিয়ে আসবো কফি টফি। আর এখন আমি আছি কিচেনে, তো আপনাদেরকে কিচেনের বাহিরের দৃশ্যটা একটু দেখাই। এটা হচ্ছে কি কিচেনের, কি বলে এটাকে, দরজা, দরজা বলে, জানালা জানালা। তো এটা হচ্ছে গিয়া আমার কিচেনের বাইরের দৃশ্য। তো আর এ হচ্ছে গিয়া আমার কফি, যেটা অলরেডি রেডি হয়ে গেছে। তো এখন আমি আমার কফিটা কাপে নিব। কাপে নেওয়ার পরে গরম আছে রে। যাই হোক, এখন আমি আমার কফির সাথে 10 থেকে 15 মিনিট কাটাবো। 10 থেকে 15 মিনিট লাগায় এই কফিটা খাবো, তারপর দেন ডিউটিতে যাবো। আজকে ঘুম থেকে উঠছি আপনার 1টা বাজে। তো গোসল টোসল করলাম, নামাজ টামাজ পড়লাম। তো এখন বাজে 1টা 35। যাই হোক, এখন কফিটা খাই। কফি শরফ, আরবিতে শরফ কফি। খাই না আবার কফি, আবার চিনি ছাড়া ব্ল্যাক কফি। তিতা। গরম। তো কফিটা খাওয়ার উদ্দেশ্য কি, আমি প্রায় বিগত 1 মাস যাবৎ রেগুলারলি খাইতেছি এই কফিটা। তো যখন খাইতাম না কফি, তখন তো আপনার ডিউটিতে যেতাম, আপনার 10 মিনিট আগে উঠতাম, কিংবা 15 মিনিট আগে উঠতাম। আগে উঠতে ব্যাস গোসল টোসল করে ব্যাস যেতাম ডিউটিতে। তো তখন কি হইতো, আপনার মানে ঘুমের একটা যে রেশ, সেই রেশটা রইয়া যেত শরীরে, মানে ঘুম যাইতো না আর কি। তারপরে যখন কফি খাওয়া শুরু করছি, তখন 1 ঘন্টা আগে উঠতাম। 1 ঘন্টা আগে উঠে আর কি, কারণ কফিটা খাইতে একটু সময় লাগে, কফিটা বানাইতে হয়। তারপরে নিজের একটা প্রিপারেশনের ব্যাপার সেবার আছে ডিউটিতে যাওয়ার আগে, এই জন্য 1 ঘন্টা আগে উঠি। তো কফি খাওয়ার পর যখন ডিউটিতে যাই, তখন শরীরটা কাজের জন্য উপযোগী, যে কাজ করে মজা পাওয়া যায়, কিংবা ফিল পাওয়া যায় যে কাজ করতেছি। আর কফি না খেয়ে গেলে আপনার ম্যাচ ম্যাচ শরীর চলে না, মনে হয় যে কি বলে, কাজের প্রতি কোনো ফিল আসে না। আসে 1 থেকে 2 ঘন্টা পর, যখন আমি 1-2 ঘন্টা কাজ করি, পরে দেয় যে আমার মনে হয় যে হ্যাঁ, আমার শরীর আমার সাথে আছে। এই হলো ঘটনা। তো আপনারা যারাই কফি খান আর কফি না খান, তাদের ডিফারেন্টটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যে আসলে কার্যকর কিনা। অথবা অনেকের তো, সবার শরীর তো আর একরকম না, আর সবার প্রবলেম একরকম না। এক একজনের প্রবলেম একরকম, এক একজনের শরীর একরকম।
তো এখন সময় শেষ হয়ে গেছে, মাত্র 5 মিনিট বাকি আছে, যদিও 5 মিনিট 10 মিনিট বাকি আছে। তো আমার যে কোনো কাজের জায়গায় 2-3 মিনিট 5 মিনিট আগে যাওয়া ভালো। তো এখন ড্রেস চেঞ্জ করব, চলে যাব। তো এখন যাইতেছি ডিউটিতে, রাত্রে আবার দেখা হবে। তো এই পর্যন্তই, রাত্রে আবার দেখা হইতেছে। এখন বাজে 12টা 8, মাত্র ডিউটি শেষ করে আসলাম। আর আজকে ক্লিনিং করতে হয়েছে, তো ক্লিন করলে একটু দেরি হয় আর কি। দেরি হয়নি আজকে, যদিও তাড়াতাড়ি ক্লিন শেষ করে ফেলছি। তো আমার রুমের আমার কলিগ বলেন, আমার রুমের লোক, উনি ঘুমাইতেছে, লাইট জ্বালানো যাবে না। তো এখন আমাকে অন্ধকারে কাম সারতে হইব, কাম আর কি, ব্যাস আপনার দিয়া হইয়া যাবো গা। তো এই হচ্ছে গিয়া আজকের মেনু, রুলস, আজকের কাজ। আর ভিডিও এডিটিং বাকি আছে আপলোড করা, দেন ঘুমাইতে হইব। কালকে আবার বন্ধ আছে, মাঞ্জা টাঞ্জা মারতে হইব, অনেক কিছু কাম আছে কালকে। ওকে, এখন বাজে 12টা 8, মাত্র ডিউটি শেষ করে আসলাম। আর আজকে ক্লিনিং করতে হয়েছে, তো ক্লিন করলে একটু দেরি হয় আর কি। দেরি হয়নি আজকে, যদিও তাড়াতাড়ি ক্লিন শেষ করে ফেলছি। তো আমার রুমের আমার কলিগ বলেন, আমার রুমের লোক, উনি ঘুমাইতেছে, লাইট জ্বালানো যাবে না। তো এখন আমাকে অন্ধকারে কাম সারতে হইব, কাম আর কি, ব্যাস আপনার দিয়া হইয়া যাবো গা। তো এই হচ্ছে গিয়া আজকের মেনু, রুলস, আজকের কাজ। আর ভিডিও এডিটিং বাকি আছে আপলোড করা, দেন ঘুমাইতে হইব। কালকে আবার বন্ধ আছে, মাঞ্জা টাঞ্জা মারতে হইব, অনেক কিছু কাম আছে কালকে। ওকে।